আসসালামু আলাইকুম। আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিবারের মতো আবারও নতুন একটি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করছি আমার সকল প্রিয় আপু ভাইয়াদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করব একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। এতে করে আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আজকে সকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি হচ্ছে, আমাদের এদিকেও বৃষ্টি হচ্ছে। তো এই সময় একটু বৃষ্টিটা ঝরেছে, মানে হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম আজকে আমার গাছের যে একটা মালটা রয়েছে সেটা আপনাদের সাথে দেখাই। এই গাছে তো 4টা মালটা এসেছিল, একটা আমার শাশুড়িকে দিয়েছি, একটা মাকে দিয়েছি, আর একটা আমরা অনেক আগেই খেয়ে নিয়েছি। তো শেষ যে একটা আছে সেটা আজকে পেরে নিতে আসলাম। বেশ কয়েকদিন যাবত এই বেলা নয়তো ওই বেলা বৃষ্টি হচ্ছে, তাই আর তেমন ছাদে যাওয়া হচ্ছে না। তো আজকে একটু সময় হাতে নিয়ে ছাদে গিয়েছিলাম। তো এই ফাঁকে এই যে গাছগুলো দেখে নিয়েছি, মাশাল্লাহ অনেক বেশি ফুল হয়েছে আর অনেক বেশি পরিমাণে ডালিম এসেছে মাশাল্লাহ। তো বাড়িওয়ালা এসেছিলেন, তো উনি আবার ছাদের দরজা লাগিয়ে দিবেন, এই জন্য আমাকে ডাকাডাকি করছিল। তো আমি এখান থেকে চলে এসেছি। আর বৃষ্টি যেহেতু নেমেছে, খিচুড়ি রান্না করব না তা তো হয়ই না। আমি সব সময় খিচুড়ি খেতে পছন্দ করি। তো আজকে রান্না করেছি গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি। আমি খিচুড়িটা এত ঝরঝরা পছন্দ করি না, মাঝে মাঝে পছন্দ করি। তো এটা সকালে রান্না করেছিলাম, তো তখন ভিডিও করা হয়নি। এখন প্রায় দুপুর হয়ে এসেছে, 1টা বাজে। তো এখন আমি আর আমার ছেলে খাবার খেয়ে নিব বৃষ্টির মধ্যে। তো এই তো খাবার বেড়ে নিয়েছি। আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এতে করে আমি আরও সামনে এগিয়ে যেতে পারবো। তো খাবার শেষ করে ছেলেকে ঘুম পাড়িয়ে চলে আসলাম কাজ করতে। তো এরই মধ্যে ছেলে আবার ঘুম থেকে উঠে গিয়েছে। আর এই যে আমার ঘরের অবস্থা হচ্ছে এইরকম। বাড়িওয়ালা নানি এসেছিলেন, তার ফোন একটু সমস্যা হয়েছিল, তো সেইখানে তার সাথে কথা বলতেছিলাম। আর আমার ছেলে পুরো ঘর এগুলো অগোছালো করে দিয়েছে। এই যে ময়লাগুলো রেখেছিলাম, আম কিনে এনেছিল ক্যারেটে করে, ওই ক্যারেটে আমের সাথে এই ঝুড়ি পেপারগুলো ছিল, সেগুলো দিয়ে সে তার স্কুটারের জন্মদিন পালন করে। যাই হোক, এখন আমি এই বাজারগুলো গুছিয়ে নিয়েছি। এটা সেটা করতে করতে অনেক কিছুই কাজ করতে সময় চলে যায় আমার। ওকে ঘুম পাড়িয়ে রেখে খালাতো বোনের সাথে কথা বলতেছিলাম, তো তখনই দেখি কথার সাউন্ডে ও উঠে গিয়েছে। যাই হোক, এখন আবার এই যে ঘোরাঘুরি করেছে এদিক সেদিক। আর এই যে এই সেমাইগুলো এনেছে স্বপ্ন থেকে, আর এই বিস্কুটগুলো আমার ছেলে অনেক বেশি পছন্দ করে, আর এটা নতুন এনেছে এইবার। আর এই যে এখানে রয়েছে কিছু চকোস, ক্রোকো ক্রাঞ্চ। তো এগুলো নাকি ছোট প্যাকেট আনলে সাশ্রয়ী হয়, সব থেকে তাদের বলেছে আর কি, তাকে বলেছে, তাই এগুলো নিয়ে এসেছে। যাই হোক, এগুলো খেতে কেমন হবে জানি না। তো এখন এগুলো বের করে নিচ্ছি। এটা সেটা অল্প একটু করে কিনতে কিনতে দেখা যায় যে মাস শেষে আয়ের থেকে ব্যয়টাই বেশি হয়ে যায় মধ্যবিত্ত ফ্যামিলির। বেশি ব্যয় মানে বেশি চিন্তা, কম আয় মানে বেশি সংকট। জীবনযাত্রার মান উন্নত করতে গিয়ে পকেট একবারেই ফাঁকা, খরচের খাতার নাম বেশি আর আয়ের খাতায় একবারেই শূন্যতা। আলহামদুলিল্লাহ, যতটা সম্ভব আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তবে দিন যত যাচ্ছে আয়ের থেকে ব্যয়টাই বেশি হয়ে যাচ্ছে, এটা আরও কমানো দরকার। যাই হোক, এখানে আমি আরও কিছু বাজার ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি। এখানে পোলাওয়ের চাল ঢেলে নিচ্ছি বয়ামে। তো চলেন এবার যে নিজেদের গাছের মালটা ছিঁড়ে নিয়ে এসেছিলাম সেটাকে কেটে আপনাদের সাথে শেয়ার করি। দিতে তো পারবো না, তবে দেখাতে তো পারবো। একবারে ফ্রেশ মালটা, কোনো সার বিষ ছাড়া। মালটাটা একবারে পরিপক্ক হয়েছে এবং সেই সাথে খেতে অনেক বেশি সুস্বাদু ছিল। দেখতেই দেখা যাচ্ছে যে এটা পেকে গিয়েছে। এখান থেকে অর্ধেকটা আমি খাবো আর অর্ধেকটা ওর বাবার জন্য রেখে দেব। আমার ছেলে মালটা পছন্দ করে না।
যাই হোক, আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।